ব্রিগেড ময়দানের গীতা পাঠে দেখো আমরাও সবাই মিলে গীতা পাঠ করলাম। তো আমি সায়ন চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো আমরা ছিলাম আগের দিন পাতিপুকুরে বন্ধুদের বাড়ি, আর ওখান থেকে কিন্তু র্যাপিডো বুক করে আমরা এখন ব্রিগেড মাঠের দিকেই যাচ্ছি। আর আমাদের প্ল্যানিং ছিল যে আমরা মেট্রো করে যাব, তবে হঠাৎ করে ঠিক করলাম যে র্যাপিডো বুক করব। আর দেখো আমরা কিন্তু ব্রিগেড গ্রাউন্ডেও চলে এসেছি। আর যেহেতু ভোরবেলা পৌঁছে গেছিলাম তাই দেখো এখনো কিন্তু তেমন কেউ এসে পৌঁছায়নি। আর আস্তে আস্তে কিন্তু মানুষের ভিড় আরো বাড়ছিল। আর এদিকেই সাধু বাবার কাছ থেকে কিন্তু আমরা তিলক সেবা করে নিই। আর এদিকে দেখলাম সমস্ত নিউজ চ্যানেলের পক্ষ থেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। আর দেখো এদিকে পঞ্চজন্য শঙ্খ বাজানো হচ্ছে, আর আমরাও বসে পড়ি নির্দিষ্ট চেয়ারে। আর তারপর চলে যায় সমস্ত ভক্তের জন্য আয়োজন করা গীতা এবং অন্যান্য সামগ্রী আনার জন্য। আর আমাদেরকে দিয়েছিল একটি ছোট্ট ব্যাগে গীতা, চিড়ে ভাজা, লাড্ডু আর বিস্কুট, আর দেখো এরকম জলের বোতল। আর অপরদিকে শোভাযাত্রার মাধ্যমে স্বামী জ্ঞানানন্দজি মহারাজের হাতে গীতার মাধ্যমে কিন্তু অনুষ্ঠানের শুভ সূচনা হলো। আর তারই মাঝে আমাদের সঙ্গে দেখা হয়ে যায় রাজনৈতিক দলনেতা দিলীপ ঘোষের সঙ্গে। অপরদিকে সমস্ত সাধু সন্তের উপস্থিতিতে শুরু হয়ে গেল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলাম আমি এবং 5 লক্ষের অধিক মানুষ। এবং এই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিল শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী মহারাজ, যাকে আমরা বাগেশ্বর ধাম বাবা বলে চিনি। আর দেখো শেষে কিন্তু সংকীর্তনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সুসম্পূর্ণ হলো।